अमल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। যার ইবাদত করলেও যে আল্লাহর কোনো লাভ হয় না, যে আল্লাহর ইবাদত না করলেও যে আল্লাহর কোনো ক্ষতি হয় না, তাহলে সে আল্লাহ কেন আপনার আমার সামনে বাড়ায় দিলেন বরত্বের বায়না? আল্লাহ তাআলা কেন বললেন ওয়াবুদুল্লাহ, ও বান্দা আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর গোলামি কর। ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, আমরা ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। এরপরেও আল্লাহ কেন ইবাদত করতে বললে জানেননি? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত এই জন্যই করতে বলেছি, কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর গোলামি করে, কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর যদিও কোনো লাভ নাই, কিন্তু আমি আল্লাহ খুশি হইয়া আসমান এবং জমিনের ভিতরে আমার ওই ইবাদত করনেওয়ালা বান্দা আর বান্দিকে বড় বানাইয়া দে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো ইবাদত করলে লাভ কাদের, আমাদের না আল্লাহর? আরো জোরে বলেন লাভ কাদের? মুমিন মুসলমান ভাইরা আমার, ইবাদত করলে আমাদেরই লাভ। এরপরেও আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত কর, ইবাদত কর। আল্লাহ তাআলা বলে ইবাদত করবা তো জান্নাতের মেহমান হয়ে যাইবা। কুরআনুল কারীম খুলেন সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে যারা হবে ইমানদার এবং যারা হবে নেককার, অর্থাৎ ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। ইবাদত করলে আরো কি লাভ দেখেন আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন কোন ঈমানদার, কোন মুমিন নারী হোক কিংবা পুরুষ, কোন মুমিন ঈমান আনার পরে যদি ইবাদত করে, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনদের পুরস্কার হবে দুইটা। জোরে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে বলেন পুরস্কার কয়টা? আল্লাহ তাআলা বলে এক নম্বর পুরস্কার ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ইবাদত করবা এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমার ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমার নেক হায়াতকে বাড়ায়া দেব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন নেক হায়াত বাড়ায়া দিবেন। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমরা যে নেক আমল করেছো ওই নেক আমলের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ উত্তম বদলা দেব। আল্লাহ বললেন পুরস্কার দিব দুইটা। এক নম্বর তোমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেব, দুই নম্বর আমি আল্লাহ তোমাদের নেক আমলের জন্য উত্তম বিনিময় দান করব। উত্তম বিনিময় কি? এই আয়াতের তাফসীর যদি আমি অন্য একটি আয়াত দ্বারা করি তাহলে বিষয়টি আরেকটু সুস্পষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীম খোলেন সূরা ইউনূসের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে তাদের জন্য হুসনা তথা ভালাই, ওয়া জিয়াদা এবং আরো বেশি আছে। আয়াতের অর্থের দ্বারা আপনারা বুঝবেন না, আসেন এবার ব্যাখ্যা। আল্লাহ বললেন যারা নেক আমল করবে তাদের জন্য আছে হুসনা অর্থাৎ ভালাই। ভালাই কি? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে হুসনা দ্বারা উদ্দেশ্য হলো যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।
শুধু জান্নাত দিবে তা না, আল্লাহ বলেন ওয়াজিয়াদা, জান্নাত তো দিবেই, জান্নাত দেওয়ার পরে আরো একটু বাড়ায়া দিবে। আমার বাংলা ভাষা বুঝেননি আপনারা? আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে জান্নাত তো দিবেন, জান্নাত দেওয়ার পরে আর একটু বাড়ায়া দিবেন। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর জান্নাত দিবে বুঝলাম, জান্নাত দেওয়ার পরে পুরস্কার আবার বাড়ায়া দিবেন কেমনে? কারণ জান্নাতই তো সবচেয়ে বড় উপহার। জান্নাতের ভিতরে এমন কোনো জিনিস নাই, মানে জান্নাতে কি নাই, নাই শব্দটা জান্নাতে নাই, এমন কোনো নিয়ামত নাই যেটা জান্নাতে পাবেন না, তাহলে বাড়ায়াটা দিবেন কি? প্রশ্ন হয় কি হয় না? মুমিন মুসলমান ভাইরা আমার, নেককার ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দান করার পর আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন কেমনে? মুফাসসিরিনে কিরামগণ বলেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা যখন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাত দান করবে, জান্নাত দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে ঘোষণা দিয়ে ডাক দিবে, ও জান্নাতি বান্দাদের দল, বলো তো তোমাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইলাম, বলো তো আর কিছু দরকার আছে নাকি? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি দয়া কইরা আমাদেরকে আপনি জান্নাতের মেহমান বানায়া দিলেন, ও আল্লাহ কতবার জাহান্নামে গেল, আপনি আমাদেরকে দয়া কইরা জান্নাতে দিছেন। আল্লাহ জান্নাত দেওয়ার পরে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই, জান্নাত পেয়ে গেছি, আর কোনো কিছু চাই না, আর কিচ্ছু চাই না। কিন্তু একদল চালাক উম্মত ওই দিন বলবে, মালিক জীবনটা ভরা আপনার ইবাদত করছি, জান্নাতের জন্য নয়, আপনাকে পাওয়ার জন্য আমরা ইবাদত করেছিলাম। ও আল্লাহ শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজে মসজিদে গিয়েছি আপনাকে পাওয়ার জন্য, কিন্তু আপনাকে তো পাইলাম না। আবার জোহরে মসজিদে গেলাম, তাও আপনাকে পাইলাম না। আসরের নামাজে মসজিদে গেলাম, পাইলাম না। মাগরিবের নামাজেও মসজিদে গেলাম, পাইলাম না। ও আল্লাহ এশার নামাজে মসজিদে গেলাম, পাইলাম না। আপনাকে পাওয়ার জন্য গভীর রাত্রি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া গেলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো পাইলাম না। আপনাকে পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে গেলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো পাইলাম না। আপনাকে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গেলাম, তাও তো আপনাকে পাইলাম না। ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য নারুলি মাহফিলের ভিতরে বসলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো পাইলাম না। আল্লাহ আপনি জান্নাত দিছেন ভালো কথা, কিন্তু আপনাকে এখনো পাই নাই। এই জান্নাতের নিয়ামত কিচ্ছু না। এই জান্নাত আমাদের দরকার নাই। এই জান্নাত দিয়ে আমরা কি করব যদি জান্নাতের মালিককে না পাই? ও আল্লাহ জান্নাত আমাদের প্রয়োজন নাই, আমরা জান্নাতের চাইতে বড় নিয়ামত আপনার নূরানি চেহারার দিদার আমরা দেখতে চাই। আল্লাহু আকবার বলে। जन्नत दम ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने निअमत है ये तो सबसे बढ़कर निअमत दीदार तू। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতার দল আমার বান্দাগুলো আজকে জান্নাত পাওয়ার পরেও খুশি না। আজকে তারা আমি আল্লাহকে সরাসরি দেখতে চায়। ওরে ফেরেশতার দল, আজকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাহরুম করব না। তাড়াতাড়ি আমি আল্লাহর নূরের পর্দাগুলো উঠায়া দাও। আমি আল্লাহ আজকে আমার জান্নাতি বান্দাদের সামনে সরাসরি সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলেন। এইটা হলো জান্নাতের চাইতে আল্লাহর নিয়ামত আরো বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা নিজের দিদার এলাহি
আল্লাহ তাআলা নিজের দিদার, নিজের সাক্ষাৎ দেওয়ার মাধ্যমে জান্নাতীদের নিয়ামত বাড়ায় দিবেন। এজন্য মুমিন মুসলমান ইবাদত করলে লাভ দুইটা। এক নম্বর নেক হায়াত বাড়ায় দিবেন, দুই নম্বর আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। এজন্য ইবাদত করা লাগবে। এক নম্বর আল্লাহর আদেশ ইবাদত। ইবাদত একটা ব্যাপক শব্দ। মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। বলে না না না, শুধু এইগুলার নামই ইবাদত নয়, বরং একজন মুমিন বান্দা সে হাসি দিবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা কান্না করবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা ঘুমায় থাকবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা কারো সাথে বন্ধুত্ব করবে তাও হবে ইবাদত। এমনি না, দুইটা শর্তের মাধ্যমে। এক নাম্বার শর্ত হলো রেজা বিল মাওলা। মুমিন ব্যক্তি যতগুলো কাজ করবে সব কিছু করবে আমার আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে কার জন্য? আমি খানা খাবো কার জন্য? আমি ঘুমাবো কার জন্য? আমার সব কিছুর মালিককে। তাহলে মুমিন বান্দার প্রত্যেকটা কাজ হবে ইবাদত দুইটা শর্তের মাধ্যমে। এক নম্বর শর্ত হলো মুমিন সাল্লামের সুন্নত তরিকা। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है दिल में काबा, रोज़ा मेरे आँखों में है दिल में काबा। আপনার আমার নবীর তরিকা অনুযায়ী যদি আমল করি ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীর তরিকা অনুযায়ী আপনি ঘুমাবেন, আপনার ঘুমের মাধ্যমেও ইবাদতের সওয়াব লেখা হবে। নবীর তরিকা সুন্নত তরিকা অনুযায়ী আপনি খানা খাবেন, ওই খানা খাওয়াটাও ইবাদত হিসেবে গণ্য হবে। নবীর তরিকা অনুযায়ী আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার রাস্তায় হেঁটে হেঁটে চলাটাও ইবাদত হয়ে যাবে। নবীর তরিকা অনুযায়ী আপনি বাজারে যাবেন, আপনার বাজারে যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য মুমিন মুসলমান দুইটা শর্ত যদি আল্লাহর খুশির জন্য আপনারা কাজ করতে পারি, দুই নাম্বার নবীর তরিকা অনুযায়ী যদি কাজ করতে পারি, আপনার আমার জীবনের ছোট বড় সমস্ত কাজগুলো আল্লাহ ইবাদত হিসাবে সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, ইবাদত তো আমরা করি কম বেশি, কিন্তু ইবাদত করলেই তো আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, ইবাদত করলেই কি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে? সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত করতে হবে এমন ভাবে যেন আল্লাহর কাছে কবুল হয়। অনেক মানুষের আমল এমন আছে, মানুষ ইবাদত করবে ঠিক, রাত জেগে নামাজ পড়বে, সারাদিন তেলাওয়াত করবে, রোজা রাখবে, কিন্তু তাদের আমল আল্লাহর দরবারে পৌঁছবে এমন অসংখ্য মানুষ আছে। কারণ তাদের ইবাদতটা আল্লাহর পছন্দনীয় হয় নাই। আপনার আমার আমল যদি আল্লাহর পছন্দনীয় বানাতে চান, উলামায়ে কেরামগণ বলেন মৌলিকভাবে তিনটা শর্ত মেনে চলতে হবে। কয়টা শর্ত? আরো জোরে বলেন। তিনটা শর্ত মেনে যদি আপনি আমল করেন, আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি তিনটা শর্তের ভিতর থেকে একটা শর্তও না পাওয়া যায়, আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এক নম্বর শর্ত নিয়তকে পরিশুদ্ধ করা। এক নম্বর শর্ত কি বুঝে থাকলে বলেন তো, সবাই বলেন। এক নম্বর শর্ত হলো নিয়তকে পরিশুদ্ধ করা। নামাজে দাঁড়াচ্ছেন, তিলাওয়াত করতেছেন, রোজা রাখতেছেন, দান করতেছেন, আপনি 5 সেকেন্ডের জন্য থেমে যান। মনের সাথে আপনি একটা বোঝাপড়া করেন যে এই কাজটা আমি কেন করতেছি, কার জন্য করতেছি।
আপনার আমার নিয়তটা যদি পরিশুদ্ধ হয় যে আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করতেছি, আমলটা করতেছি, আপনার আমার ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি আপনার আমার নিয়তের ভিতরে সমস্যা থাকে, আপনার আমার আমল আল্লাহর কাছে পৌঁছবে। মুমিন মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের প্রথম হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যত আমল করবে, আমল তো করবেই, আমল করার পরে আমলের সওয়াব দেওয়া হবে নিয়তের উপরে নির্ভর করে। কারণ আমল যদি ভালো, নিয়ত যদি ভালো হয়, আমলের সওয়াবও আসবে ভালো, প্রতিদান আসবে ভালো। আর কারো নিয়ত যদি খারাপ হয়, ওই ব্যক্তির আমলের প্রতিদানও আসবে খারাপ। আপনার আমার নবী ইন্তেকালের পর, নবীজির ইন্তেকালের পর একজন তাবেঈ মদিনায় এসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বরের সাহাবী, ও আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন। আপনি তো রসুলের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আপনি সরাসরি বিশ্ব নবীর জবান থেকে শুনেছেন। এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন যে হাদিসটা আপনি সরাসরি নবীর জবান থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ভাই, সত্যি সত্যি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি সরাসরি আমার পয়গম্বরের জবান থেকে শুনেছি। ও ভাই, এমন একটা হাদিস আপনাকে আমি এখন শোনাবো। এই কথা বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আবার যখন হুঁশ ফিরে আসছে, মানুষরা আবার প্রশ্ন করলেন, হুজুর, কি এমন হাদিসের কথা আপনি বলতেছিলেন? আপনি তো বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই, আসলেই এমন একটা হাদিস আপনাদেরকে এখন শোনাবো যেই হাদিসটা আমি সরাসরি আমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, ভিন্ন কোনো জায়গায় শুনি না। বর্তমানে আমরা যেই ঘরের ভিতরে বসে আছি, এই ঘরের ভিতরে বসে বসে আমি এই হাদিসটা আমার রসুলের জবান থেকে শুনেছিলাম। এই কথা বলার পর আবু হুরায়রা দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আবার যখন হুঁশ ফিরে আসছে, হযরত আবু হুরায়রা আবার বলে, ভাই, আমি এমন একটা হাদিস আপনাদেরকে শোনাবো যেই হাদিসটা আমি আবু হুরায়রা সরাসরি আমার নবীর জবান থেকে শুনেছিলাম। এই ঘরের ভিতরে বসে বসে নবীর থেকে হাদিসটা শুনেছিলাম। শুধু তাই নয়, ওই সময় আমি আবু হুরায়রা আর আমার নবী ছাড়া এই ঘরের ভিতরে অন্য কেউ ছিল না। এতটুকু বলার পর আবু হুরায়রা আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। হযরত আবু হুরায়রা বারবার বেহুশ হয়ে যায়। কি এমন কথা আবু হুরায়রা বলবে যেটা বলতে গেলে বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়? হযরত আবু হুরায়রা চতুর্থবার যখন জ্ঞান ফিরে আসছে, মানুষরা ধরাধরি কইরা হযরত আবু হুরায়রাকে একটা জায়গায় হেলান দিয়ে বসায় দিল। হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয়, ভাই, আমার পয়গম্বরের জবান থেকে আমি যে হাদিসটা শুনেছি, এই হাদিসের কথা মনে আসলে আমি আবু হুরায়রা, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি আবার নিজেকে সহ্য করতে পারি না, আমি টিকতে পারি না। আবার পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কার বিচার আল্লাহ শুরু করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাশরটা কায়েম হয়ে যাবে, পাহাড়ে ফারে जाएगी जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा।
কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, নবী বলেন আবু হুরায়রা, আল্লাহ তাআলা ওই দিন বিচারকের আসনে বসবেন। তুমি কি জানো ওই দিন সর্বপ্রথম কার বিচার আল্লাহ শুরু করবেন? হযরত আবু হুরায়রা বলে, পয়গম্বর, না না জানি না, আপনি একটু বলেন না। নবী বলেন, আবু হুরায়রা, ওই দিন আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে তিনজন ব্যক্তির বিচার শুরু করবে, তারা দুনিয়ার বড় কোনো জালেম না, তারা কোনো দাগী আসামি না। আপনি আমি মনে করতে পারি সর্বপ্রথম মনে হয় আবু জাহাল, আবু লাহাব, ফিরআউন, নমরুদ এই রকমের কাট্টা কাফের গুলার বিচার করবে। না না না, নবীজি বলেন সর্বপ্রথম যে তিনজন ব্যক্তির বিচার হবে, তাদের ভিতরে একজন হলো দুনিয়াতে ছিল আলেম, 2 নাম্বার ব্যক্তি দুনিয়াতে ছিল দানশীল, 3 নাম্বার ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া হয়েছিল শহীদ। আল্লাহ তাআলা আলেমকে ডাক দিয়ে বলবে, আলেম, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে কোরআনের জ্ঞান দান করলাম, তোমাকে আমি আল্লাহ দ্বীনের ইলম দিলাম, একটু বলো না তুমি দুনিয়াতে আমি আল্লাহর জন্য কি করেছ? ওই আলেম বলবে, রব, আমি আপনার দেওয়া ইলম পাওয়ার পর আমি আপনার ইলম দ্বারা মানুষকে দ্বীনের কথা শুনাইছি, আমি আপনার দেওয়া ইলম কোরআনের জ্ঞান পাওয়ার পর আমি মানুষদেরকে জান্নাতের পথে ডাকছি, জাহান্নামের ভয় দেখাইছি। আল্লাহ তাআলা বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা মিথ্যু। ও বান্দা, মিথ্যা কথা বইলা কোনো লাভ হবে না, ফেরেশতারাও সাক্ষী দিবে, হ্যাঁ এই বান্দাটা মিথ্যা কথা বলেছে। আল্লাহ তাআলা বলবেন, গোলাম, তুমি দুনিয়ার ভিতরে কোরআনের জ্ঞান শিখেছিলা, মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, বড় বক্তা বইলা বইলা ডাকবে, মানুষ তোমার ওয়াজ শুইনা বাহবা দিবে, বড় প্রশংসা করবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি বইলা বইলা ডাকবে। এই নিয়তে তুমি কোরআনের জ্ঞান শিখেছ, দুনিয়াতে মানুষ তোমাকে যথেষ্ট পরিমাণে প্রশংসা করেছে। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার কোনো কিছু পাওয়ার না। 2 নম্বর দানশীল ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে গোলাম, তোমাকে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছিলাম, বলো না তোমার টাকা থেকে, তোমার সম্পদ থেকে আমি আল্লাহর জন্য কি করেছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনার দেওয়া সম্পত্তি থেকে আমি মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছিলাম, মহল্লার উন্নয়নমূলক কাজগুলো আমি করে দিয়েছিলাম, আপনার সন্তুষ্টির জন্য আমি কাজগুলো করেছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও গোলাম, মিথ্যা কথা বইলা লাভ নাই, তুমি দুনিয়াতে দান করেছো ঠিক, কিন্তু আমি আল্লাহর জন্য করতে পারো নাই। মানুষ তোমাকে বড় দাতা বইলা ডাকবে, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, মাহফিলের প্যান্ডেলে মানুষ তোমার নামে মারহাবা মারহাবা স্লোগান দিবে। এই কথা মনে কইরা রে গোলাম, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছ, দুনিয়াতে মানুষ তোমাকে বড় দানশীল বলেছে, মানুষ তোমাকে বড় দাতা বইলা বইলা প্রশংসা করেছে, দুনিয়াতে যা পাওয়ার তুমি পাইছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার কোনো কিছু পাওয়ার না। 3 নম্বর, আল্লাহ তাআলা ওই শহীদ ব্যক্তিকে দুনিয়াতে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছিল, নিজের বুকের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিয়েছিল, ওই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, ডাকতে বলবেন, গোলাম, বলো না আমি আল্লাহর জন্য কি করেছ? ওই ব্যক্তি বলবেন, আল্লাহ, আপনার দ্বীন জমিনে কায়েম করার জন্য আমি আমার নিজের জীবনটা আপনার রাস্তায় দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, গোলাম, মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই, তুমি দুনিয়ায় শহীদ হয়েছিলা, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলা, ঠিক আছে, কিন্তু তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, তোমার নিয়ত ভালো ছিল না, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বইলা ডাকবে, মানুষ ইতিহাসের পাতায় তোমার নামটা স্মরণাক করে লেখা রাখবে, এই জন্য তুমি দুনিয়ায় শহীদ হয়েছিলা, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলা, দুনিয়াতে তোমার নাম মানুষ স্মরণাক করে লিখে লিখে তোমাকে বড় বাহাদুর বইলা বইলা
বইলা ডাকছে, তোমার যা পাওয়ার ছিল তুমি দুনিয়াতেই পেয়েছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আর তোমার পাওয়ার কিছুই না। বিশ্বনবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এই তিনজন ব্যক্তি এমন মানুষ, এই তিনজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জাহান্নামের আগুনকে এই তিনজন ব্যক্তিকে জ্বালানোর মাধ্যমে উদ্বোধন করবে। বলেন নাউজুবিল্লাহ। এত আমল, খুব খেয়াল করেন, এত আমল করেছে একজন, সারাটা জীবন দ্বীনের জন্য, কোরআনের জন্য দিয়ে দিল, আর একজন এত দান সাদকা করলো, আর একজন তো নিজের জীবনটাই দিয়ে দিল, কিন্তু কোনো ফলাফল নাই, ফলাফল জিরো। কথা বলেন, ফলাফল কত? কারণ নিয়তে ভেজাল। কারণ কি? নিয়তে ভেজাল। এজন্য বললাম, আমল যদি কবুল করাইতে চান, এক নম্বর শর্ত হলো আপনার আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এইবার আসেন 2 নম্বর শর্ত। আমল যদি কবুল করাইতে চান, 2 নম্বর শর্ত হলো সঠিক নিয়ম। সবাই বলেন কি? সবাই বলেন, আবার বলেন। রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ঈদের দিনে রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? ঈদের দিনে রাখলে। আবার বলেন, কেন? নিয়মে নাই। বলেন কেন? নিয়মে নাই। আমরা নামাজ পড়ি কোন দিকে? আজকে একটু উত্তর দিকে পড়েন না কেন? নিয়মে নাই। আপনি মাগরিবের নামাজে দাঁড়ায় 2 রাকাত পড়েন তো চলবে? কারণ নিয়মে নাই। সংক্ষেপে বুঝাই দিলাম আপনাদেরকে যে নিয়মে নাই যেটা, ওইটা করলে হবে না। আমল যদি কবুল করাইতে যান সঠিক নিয়মে, সঠিক নিয়ম কোনটা? আপনার আমার হাবিব মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তাটা দেখাইলেন, যেই পদ্ধতিতে আমল করতে নবী শিখিয়ে দিয়েছেন, এই পদ্ধতিতে আমল করবেন, এইটাই হলো সঠিক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ক্ষেত্রে নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেমনি আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। ঠিক তেমনি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে পদ্ধতিটা সুন্নত তরিকা, ঠিক ওই পদ্ধতিতে আমল করলে ওইটাই সঠিক নিয়ম। ওই সঠিক নিয়মে আমল করবেন, আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার 3টা শর্ত। 1 নম্বর সঠিক সহিহ নিয়ত, 2 নম্বর সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাবার। 3 নম্বর কি? সবাই বলেন, জোরে বলেন। আপনার আমার খাবার যদি হারাম হয়, হারাম খাবার পেটে ঢুকাইয়া সারাটা রাত ধরে যদি তাহাজ্জুদ পড়তে পড়তে পায়ের গোড়ালিটা ফুলেও ফেলান, জীবন ভরা সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হবে, কিন্তু আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্ব নবী বলেন, উম্মত, তোমাদের যেই শরীরটা হারাম খাবারের মাধ্যমে গঠিত হয়, মনে রাখবা, ওই হারাম খাবার খাওয়ার পরে যেই শরীরটা তুমি গঠন করবা, ওই শরীর কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকবে না। নবীজি আরো বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান ইলা মা দামা। আপনি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, 10 টাকার ভিতরে 9 টাকা ছিল হালাল, আর একটা মাত্র টাকা হারাম। নবীজি বলেন, যতদিন পর্যন্ত ওই কাপড়টা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার নামাজ তথা কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এজন্য আপনার আমার আমল যদি কবুল করাইতে চান, সর্বপ্রথম হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম
বলক রাজ্যের দাপটশীল বাদশাহ, কিন্তু আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজের বাদশাহী সাইরা বনে জঙ্গলে ঘরে আর কয়, ওরে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজের রাজত্বটাকে ছাইরা দিয়া বনে জঙ্গলে ঘরে আর আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বড় দামি মানুষ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম একদিন মসজিদে আকসার ভিতরে দাঁড়াইয়া ইব্রাহিম ইবনে আদহাম মসজিদে আকসার ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এমন সময় শুনতেছে কানে আওয়াজ, দুইজন ফেরেশতা একে অপরের সাথে আলোচনা করতেছে। ফেরেশতা একজন আরেকজনকে বলে, ওই যে তাকায়া দেখ, ওই যে বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজের রাজত্ব চাইরা আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে আর বনে জঙ্গলে ঘরে আল্লাহর প্রেমে এতই পাগল। কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের গত কিছুদিন হলো কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। ইব্রাহিম ইবনে আদহাম যতই আমল করুক না কেন, প্রত্যেকটা আমল আসমানের নিচে ঝুলন্ত, তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। কারণ কি? ফেরেশতা একজন আরেকজনকে বলে যে ইব্রাহিম কিছুদিন আগে মক্কা নগরীতে গিয়েছিল, মক্কায় যাওয়ার পর মক্কার বাজারে একটা খেজুরের দোকান থেকে ইব্রাহিম ইবনে আদহাম সামান্য কিছু খেজুর নিজের টাকার বিনিময়ে ক্রয় করেছিল। টাকার বিনিময়ে খেজুর ক্রয় করার পর যখন ওই জায়গা থেকে ইব্রাহিম ইবনে আদহাম চলে আসবে, এমন সময় খেয়াল করে দেখতেছে ওই যে দোকানের সামনে মাটির উপরে দুইটা খেজুর পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবছে, এই দুইটা খেজুর হয়তো আমার এই প্যাকেট থেকে নিচে পইরা গেছে। নিজের খেজুর মনে কইরা ইব্রাহিম ইবনে আদহাম মাটি থেকে ওই দুইটা খেজুর উঠাইয়া ঝেড়ে ফেলে ইব্রাহিম ইবনে আদহাম দুইটা খেজুর পরিষ্কার কইরা দুইটা খেজুর সে নিজে খেয়ে ফেলেছিল। আসলে ওই দুইটা খেজুর ইব্রাহিমের না, দুইটা খেজুর ছিল দোকানদারের দোকান থেকে পড়া। আচ্ছা বলেন তো, দোকানদারের খেজুর দুইটা যে অতিরিক্ত খাইলো, এইটা কি হালাল না হারাম? আপনারা যে বাদাম কিনতে গিয়ে 10 টাকার বাদাম দেয়, বাদামওয়ালা বাদাম প্যাকেট করতে করতে আপনার 5টা ওখান থেকে নিয়ে খাওয়া শেষ, একবারও চিন্তা করছেন নি হালাল খাইলেন না হারাম খাইলেন? মুমিন মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম নিজের ইচ্ছাকৃত নয়, ভুলে অজান্তে মাত্র 2টা খেজুর খেয়েছে। এরপরে শোনে তার আমল আল্লাহর দরবারে পৌঁছে না, ফেরেশতাদের আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহামের মনে পড়ে গেছে, আসলেই তো আমি কিছুদিন আগে মক্কার বাজারে গিয়া 2টা খেজুর অন্যায়ভাবে খেয়েছিলাম, আমি বুঝতে পারি নাই। ওই মসজিদে আকসা থেকে মক্কাতুল মুকাররমা কাছে নয়, শত শত মাইল দূরে মক্কা। ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি করে নাই, সাথে সাথে মসজিদে আকসা থেকে বাড়ায় দৌড়ানো শুরু করছে। নিজের পায়ে হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। দিনের পর দিন যায়, মাসের পরে মাস সফর করে পায়ে হেঁটে হেঁটে মক্কায় চলে গেছে। কারণ কি? বলে মক্কায় গিয়ে ওই 2টা খেজুর যে অন্যায়ভাবে খেয়েছিল, শুধুমাত্র 2টা খেজুরের দাবির জন্য মাফ চাইতে যায়, 2টা খেজুরের দাবির মাফ চাওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য যায়। লম্বা সময় সফর করে ইব্রাহিম মক্কার বাজার যাওয়ার পর তাকায় তাকায় দেখতেছে দোকানটা আছে
আগের দোকানটা আগের জায়গায় আছে, কিন্তু দোকানদারকে আর চেনা যায় না। আগের দোকানদার একজন বৃদ্ধ মানুষ ছিল, এখনকার দোকানদার একজন যুবক। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে চিন্তা করতেছে, হায় রে হায়, আমি বুঝি দোকানটাও হারায় ফেলাইলাম। দোকানটা যদি খুঁজে না পাই তাহলে বুঝি দুনিয়াতে আর 2টা খেজুরের ঋণ আর শোধ করতে পারবো না। ওই পরিচিত দোকানে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই কিছুদিন আগে এই দোকান একটা বৃদ্ধ মানুষ ছিল, ওই বৃদ্ধ মানুষ কই? দোকানদার বলে, ওই বৃদ্ধ আমার বাবা। কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তার সন্তান এই দোকানের মালিক হয়েছি। আমরা 2 ভাই, বাবার ইন্তেকালের পর আমরা বাবার সম্পত্তি সমানভাবে ভাগ করে 2 ভাই নিয়ে নিয়েছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে বলে, ভাই বাবার ইন্তেকালের পর ওয়ারিশ হিসেবে তুমি তোমার বাবার সম্পত্তির মালিক হয়েছ। ও ভাই, তুমি তোমার বাবার পক্ষ থেকে 2টা খেজুরের ঋণ আমাকে শোধ করে দাও, 2টা খেজুরের দাবি তুমি একটু মাফ করে দাও। ইব্রাহিম ইবনে আদহাম বলার পর দোকানদার ডাক দেয়া বলে, ইব্রাহিম আমার বাবার সমস্ত সম্পদ সমানভাবে আমরা 2 ভাই ভাগ করে নিয়েছি। এর মানে তুমি 2টা খেজুর খেয়েছ, একটা খেজুর আমার ভাগে পড়ে আর একটা খেজুর আমার ছোট ভাইয়ের ভাগে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছি, ইব্রাহিম আমার ভাগের একটা খেজুর তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয় খেজুরটার দাবি আমি মাফ করতে পারবো না। তুমি যদি তোমার দ্বিতীয় খেজুরটার দাবি মাফ করাইতে চাও, তুমি জইলা যাও। এখন মক্কা থেকে আবার হাঁটতে হাঁটতে সফর কইরা তুমি এখন মক্কা থেকে মদিনায় যাও। মদিনার বাজারে গিয়া দেখবা, মদিনার বাজারে অমুক মার্কেটে গিয়া দাঁড়াইবা, মদিনার বাজারে অমুক মার্কেটের অমুক পাশে দেখবা আমার মতোই চেহারাওয়ালা একটা যুবক দোকানদার, সে আমার আপন মায়ের পেটের ভাই, আমার বাবার অন্য অর্ধেক সম্পত্তির মালিক। তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমি আমার পক্ষ থেকে একটার দাবি মাফ করে দিলাম, আমার ভাইয়ের কাছে গিয়ে অন্য 2 নাম্বার খেজুরের দাবি মাফ করাও। আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর প্রেমে এত পাগল, জাহান্নামের ভয়, কলবের ভিতরে জাহান্নামের ভয়। আবার মক্কা থেকে হাঁটতে হাঁটতে আবার রওনা করলেন মদিনার দিকে। মদিনায় হাঁটতে হাঁটতে লাগাতার সফর কইরা প্রায় মাসখানেক হেঁটে হেঁটে সফর কইরা আবার মদিনার বাজারে চইলা গেলেন। মদিনার বাজারে গিয়া আরেক ভাইকে খুঁজে বের করার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে গিয়ে আবার বৃত্তান্ত কাহিনীটা খুইলা বইলা বলে, আপনার বাবার পক্ষ থেকে একটা খেজুরের দাবি আপনি আমাকে মাফ কইরা দেন, আর একটা খেজুরের দাবি আপনার ভাই আমাকে মাফ করে দিয়েছে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, বলে ইব্রাহিম কি বলো, একটা মাত্র খেজুরের দাবি মাফ করানোর জন্য তুমি সেই মসজিদুল আকসা থেকে হেঁটে হেঁটে সফর করে মক্কা আসছো, আবার আর একটা খেজুরের দাবি মাফ করানোর জন্য তুমি মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় আসছো। ওরে ইব্রাহিম, তোমার মতো মানুষ দুনিয়ায় নাই, যাও যাও যাও, আমি আর একটা খেজুরের দাবিও মাফ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম মনের ভিতরে এইবার একটু শান্তি পাইছে, আবার মদিনা থেকে হেঁটে হেঁটে সফর করে মক্কায় আসছে, আবার মক্কা থেকে সেই আগের জায়গা বাইতুল মাকদিসে আসছে। মসজিদ আকসার ভিতরে এসে মসজিদুল আকসার ভিতরে আবার একদিন দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর মনে মনে টেনশন, হায় রে হায়, আবার তো 2টা খেজুরের দাবির মাফ চাইলাম, কিন্তু জানি না আমার আমলগুলা এখন আল্লাহর দরবারে যায় কিনা। আমার আমলের রাস্তাটা যে ব্লক হয়েছিল, জানি না আল্লাহ আমার আমল যাওয়ার রাস্তার ব্লকটা খুলে দিয়েছে কিনা। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা চিন্তা করতে করতে নামাজে দাঁড়ায়, আবার কানের ভিতরে আসছে আবার সে আগের 2জন ফেরেশতার আওয়াজ। ফেরেশতা একজন আর একজনকে বলে, তাকায়া দেখ ওই যে ইব্রাহিম, এমন মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর প্রেমে পাগল হইয়া
শুধুমাত্র হারাম 2টা খেজুরের ঋণ শোধ করার জন্য মসজিদে আকসা থেকে পায়ে হেঁটে হেঁটে সফর কইরা ইব্রাহিম ইবনে আদহাম 2টা খেজুরের দাবি মাফ করাইছে। ইব্রাহিম ইবনে আদহামের এই আমলের উপরে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ শুধু ইব্রাহিমের জমা করে রাখা আটকায়া রাখা আমলগুলো আসমানে উঠাইছে তাই নয়, ওই আমলগুলাকে আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম যতগুলো কদম হেঁটে হেঁটে মক্কা মদিনায় গিয়েছে আবার এসেছে, আল্লাহ ওই জমা করে রাখা আমলগুলো ওই কদমে কদমে গুণ দিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আল্লাহ আসমানে তুলে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইটা হলো হারাম। এই হারাম না জেনে সারাদিন কতগুলো হারাম পেটের ভিতরে দেই আমরা, হারামের বেলায় কোনো খবর নাই, হারাম বাইসা আমরা চলি না। হারাম খাবার নিয়ে যদি কবরে যাও, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাবার খাইয়া কবরে আসছো, কোনো লাভ নাই, তোমার শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। এজন্য আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না, শুধুমাত্র হারাম থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে তার জায়গা হয়ে যাবে। এটা আমার কথা না, নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে, তুমি হইবা পৃথিবীর সবচাইতে বড় ইবাদতকারী। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা বিহি তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে হালালভাবে যতটুকু রিজিক দিয়েছে অতটুকুর উপরে সন্তুষ্ট থাকবা, তুমি হইবা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তো বলতেছিলাম ইবাদত যদি আল্লাহর আদালতে কবুল করাইতে চান 3টা শর্ত। 1 নম্বর নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বর সঠিক নিয়মে আমল করতে হবে, 3 নম্বর হারাম খাবার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এরপরে যে আমল করবেন ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। আর এই 3টা শর্তের ভিতর থেকে একটাও যদি না পাওয়া যায় আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে। মুমিন মুসলমান ভাইরা আমার, আলোচনার শুরুতে বলেছিলাম আমাদের প্রতি আল্লাহর আদেশ 3টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর ছিল ইবাদত ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। ইবাদত নিয়ে কিছু কথা আমরা বললাম, এবার আসেন 2 নম্বর আদেশ। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শুধু ইবাদত করলেই চলবে না, আল্লাহর সাথে ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আবার বলেন, জোরে বলেন, মুখস্থ করেন, আবার বলেন। শরীক করা যাবে নি। লুকমান হাকিম নামে একজন ব্যক্তি ছিলেন, নাম শুনছেন নি আপনারা? যাকে আল্লাহ অফার দিয়েছিলেন। আমাদেরকে অনেক জায়গা থেকে অফার দেয় না, সিম কোম্পানি অফার দেয়, কোম্পানি থেকে দোকান থেকে অফার দেয়, ডিসকাউন্ট দেয়। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে অফার দিয়েছিলেন, লোকমান তুমি কি নবুয়ত চাও, নবী হইতে চাও, নাকি হিকমত চাও? তো লোকমান হাকিম বলা হয় এই জন্য, তাকে বলা হয় লোকমান হাকিম, মানে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধি। লোকমান হাকিম তখন নবুয়তি চান নাই, বলেছেন আল্লাহ যদি, আল্লাহ যতগুলো নবীকে নবুয়ত দিয়েছেন আজ পর্যন্ত কাউকে আল্লাহ বলেন নাই কে নবুয়ত দিব নিবানি, এমন কাউকে বলছেনি আল্লাহ। আল্লাহ যাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আল্লাহ যেহেতু আমাকে অপশন দিয়েছেন 2টা, নবুয়ত চাও না হিকমত চাও, তার মানে আমি আর বুঝতে বাকি নাই, আমাকে হিকমতটাই নিতে হবে। আসলেই তিনি হাকিম, আসলেই তিনি বুদ্ধিমান, তিনি হিকমত নিয়েছেন। তার জীবনের অসংখ্য অগণিত কথা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এমনকি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে লোকমান হাকিমের হিকমতের বুদ্ধির কথাগুলো কোরআন হাকিমে আল্লাহ নিজে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন না?
আরো আশ্চর্যের কথা কি জানেননি? আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে কোরআনুল কারিমে সূরা লোকমান নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। কারণ তিনি এমন কিছু নসিহাত, এমন কিছু উপদেশ পৃথিবীর মানুষের কাছে দিয়ে গিয়েছেন, তার কথাগুলো এতটাই গ্রহণযোগ্য, এতটাই ভালো, আল্লাহ নিজে পছন্দ কইরা তার কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। তো বলতেছিলাম 2 নম্বর আদেশ হলো শিরিক করা যাবে না। তো লোকমান হাকিম আলাইহিস সালাম, লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজের সন্তানকে, সূরা লোকমানের ভিতরে আসছে, নিজের সন্তানকে একদিন ডাক দিয়া নসিহত করতেছে। কি করতেছে? কেমন নসিহত, কেমন দামি নসিহত, যেটা আবার আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আপনারা সন্তানকে ডাক দিয়ে কয়দিন উপদেশ দিয়েছেন বলেন? নিজের সন্তানের চারিত্রিক সংশোধনের জন্য, নিজের সন্তানের আত্মাকে বিশুদ্ধ করার জন্য, নিজের সন্তানের সুস্থ জীবন গঠন করার জন্য, তার মস্তিষ্ক বিশুদ্ধ রাখার জন্য আপনি বাবা হয়ে সন্তানকে কাছে ডেকে কয়দিন তাকে উপদেশ দিয়েছেন? বাবা সন্তান একসাথে এক রিমোট দিয়ে একসাথে এক ঘরে টিভি দেখেন, আপনার সন্তান তো কোনোদিনই আপনার কথা মতো চলবে না। আপনি বাবা হয়ে সন্তানকে দোকানে পাঠান সিগারেট আনার জন্য, আবার বাবা সন্তান এক ম্যাচ দিয়ে আগুন ধরে সিগারেট খান, আপনার সন্তান আপনার কথা শুনবেনি? ওই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না তো কই দিবে? কথা কন না। লুকমান হাকিম নিজের সন্তানকে কাছে ডেকে নিয়ে নসিহত করতেছে, এমন দামি নসিহত আল্লাহ কোরআনে তুলে দিলেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ। লোকমান হাকিম নিজের সন্তানকে ডেকে বলে, সন্তান, ওয়াজ করতেছে, ওয়াজ, সন্তানকে কাছে ডেকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এমন দামি নসিহত দেখেন, 1 নম্বর নসিহত। ও সন্তান, আমি বাবার পক্ষ থেকে 1 নম্বর উপদেশ হলো, জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। শুধু তাই নয়, শরীক কেন করবি না? তিনি বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচাইতে মারাত্মক বড় জুলুম। আমি অন্যায়ভাবে আপনাদের একজনকে যদি এখন একটা আঘাত করি, এটা কি ভালো কাজ হবে না জুলুম হবে? সবাই বলেন, এটাও একটা জুলুম। কিন্তু শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা সবচাইতে মারাত্মক জুলুম। এইবার আসেন সূরা নিসার ভিতরে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা এমন মারাত্মক কথা বলেছেন, দেখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শয়তানের ধোঁকা পইরা সারাদিন গুনাহ করবা, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ তাআলা দয়া বেশি। আল্লাহ চাইলে তোমার যে কোনো গুনাহ মাফ কইরা দিতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবে, তাদের শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। অন্য আয়াতে আসছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আপনি শিরিক করবেন তো আপনার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ তাআলা বলে, আল্লাহর সাথে যদি শরীক করো, তোমার সমস্ত আমলগুলা বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলা বাতিল হয়ে যাবে।
মুমিন মুসলমান ভাইরা আমার, শিরিক বলা হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আচ্ছা বলেন তো, আপনার সন্তান যদি আপনাকে বাপ না ডেকে অন্য আর একজনকে বাপ ডাকে, আপনার ভালো লাগেনি? কথা বলেন না কেন, জোরে বলেন। যে রব আপনাকে আমাকে এত সুন্দর একটা জীবন দান করলো, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর দামি রিজিক দিলেন, যে আল্লাহ দুনিয়াতে এত এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ডুবায় রাখলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত এত বেশি রে ভাই। আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও, কোনোদিনও গণনা কইরা শেষ করতে পারবা না। এত এত নিয়ামত, যেই দিকেই তাকাও না কেন আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মুমিন এসব কেমন করে হয়। ভবে সবই মহান প্রভু আল্লাহ তাআলার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করার পর যদি ওই আল্লাহর একাত্মবাদ নামাই না, আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক করেন, আপনার সন্তান আপনাকে বাপ না ডেকে অন্যরে যদি বাপ ডাকে, আপনার যেমন খারাপ লাগে, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ का रमज क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू, तो खुदा के खास बंदू को खुदा समझा है तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। আল্লাহ বলেন আমি আল্লাহর ছেলে সন্তান মেয়ে নাই, আমি আল্লাহর একমাত্র সম্পদ হলো তোমরা আমার আদরের গোলাম। তোমাদের জন্য আমি আল্লাহ আমার ইবাদতকে ফরজ কইরা দিলাম। তোমরা যখন আমি আল্লাহকে মানাই না, আমি আল্লাহর জাতের সাথে তোমরা শরীক করো, তোমরা যখন অন্যের গোলামি করো, আমি আল্লাহর তখনও ভালো লাগে না। মুসলমান ভাইয়েরা আমার, শিরিক প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো শিরকে আকবার, দুই নম্বর হলো শিরকে আসগার। শিরকে আকবার বলা হয় বড় শিরিক, শিরকে আসগার মানে হলো ছোট শিরিক। বড় শিরিক আবার দুই প্রকার, শিরিক ফিজ্জাত, শিরিক ফিসিফাত। শিরিক ফিজ্জাত বলা হয় সরাসরি আল্লাহর জাতের সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা আছে এই কথা বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা, একাধিক খোদা বিশ্বাস করা, এইটা হলো শিরিক ফিজ্জাত। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শরীক করা। যদি বলেন তো আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া যদি একাধিক খোদা থাকতো, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকতো? কেন? এক খোদাই কইব এখন বৃষ্টি দিব, আর একজন বলবে না ঠাডা পড়া রোদ দিব। একজন বলতো আজকে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে, ডুববে পূর্ব দিকে, আর একজন বলবে না পূর্ব দিক থেকে উঠবে পশ্চিমে ডুববে, ঝগড়া লাগবে নি। এটা আমার কথা না, দেখেন আল্লাহ নিজে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জমিনে লাউ কানা ফীহিমা আলিহাতুন, একাধিক যদি খোদা হইতো, লাফাসাদাতা, তাহলে ঝগড়া লাগা যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এজন্য অন্তত মুসলমানরা তো এক খোদায় বিশ্বাস করে, কিন্তু বিধর্মীরা একাধিক খোদা বিশ্বাস করে। এটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক করে, তারা আল্লাহ ছাড়া অন্য আরেকজনকে খোদা মানে। দুই নাম্বার হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত আমাদের মতো মুমিনরাও আমরা অনেক সময় করে ফেলি। শিরিক ফিস সিফাত বলা হয় আল্লাহ যেই কাজগুলো করতে পারে ওই কাজগুলো অন্য কেউ করতে পারে, এইটার বিশ্বাস রাখা। বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আপনি সন্তান চাওয়ার জন্য মহাস্থানের মাজারে যাবেন, তার মানে আপনি শিরিক ফিস সিফাত করলেন। আচ্ছা বলেন রিজিকের মালিককে? আপনি যদি মনে করেন রিজিক আমাকে অমুকে দেয়, আমার ব্যবসা দেয়, আপনি শিরিক ফিস সিফাত করলেন।
আচ্ছা বলেন তো গায়েবের ইলম কে জানেন? কে? আপনি যদি বলেন নবী গায়েব জানে, না না, আপনি শিরিক ফি সিফাত করলেন। আল্লাহ নিজে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাহলে বললাম বড় শিরিক দুই প্রকার। এক নম্বর হলো শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা, এইটা তো আমরা করি না, এইটা অমুসলিমরা করে। দুই নম্বর শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে পারেন এইগুলো অন্য কেউ পারে, এইটার বিশ্বাস রাখা, এটা মনে মনে চিন্তা করা। সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, রাজারবাগী, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, এইগুলা এরা সন্তান দিতে পারে, এরা ভাগ্য পরিবর্তন করতে পারে। এইগুলা মনে করলে শিরিক ফি সিফাত হবে, শিরিকের গুনাহ হবে। দেখবেন বাজারে রাস্তার মোড়ে মোড়ে এক বক্স আংটি নিয়ে বসে থাকে আর বলে, দাদা ভাই আমার এই একটা আংটি যদি আপনার হাতের ভিতরে লাগান, মানে কিছু মানে লোকাল হকার যাদেরকে বলে, রাস্তার মোড়ে বসে না কিছু, দাদা ভাই আমার এই একটা আংটি যদি আপনি লাগান আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আরে গাধা, তোর হাতের প্রত্যেকটা আঙ্গুলে আংটি আছে, তাহলে তুই আংটি বেচে খাস কেন? ভাগ্য পরিবর্তন হয়েছে নি? আপনি এই কথা মনে করবেন, আল্লাহর সাথে আপনি শিরিক ফি সিফাত করলেন, ভাগ্য পরিবর্তনের মালিক কে? তাহলে শিরিক করা যাবে না। এবার আসুন ছোট শিরিক। ছোট শিরিক হলো রিয়া, আমলের ক্ষেত্রে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা, এটাও একটা ছোট শিরিক। লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে ওই আমলটাও বাতিল হয়ে যায়। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুই নম্বর আদেশ আমাদেরকে করলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন দেখেন আমাদের সমাজে শিরিকের সরাসরি, এমনকি বগুড়ার মহাস্থানের মাজারেও যান, দেখবেন শিরিকের দোকান দিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? মহাস্থানের মাজারে আপনি গেলেন, ভালো কথা, আল্লাহর ওলির কবর জিয়ারত করলেন, ভালো কথা, কিন্তু আসার আগে সুন্দর কইরা কপালটারে মহাস্থানের মাজারের সামনে একটা সেজদা দিলেন। ইমান আছে না গেছে? আরো জোরে বলেন। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। শাহজালাল ইয়ামানির কবর জিয়ারত করতে গেছেন, আল্লাহর ওলির কবর জিয়ারত করবেন, অনেক ভালো কাজ, খারাপ কাজ বলছিনি, কিন্তু আসার সময় একটা সেজদা দিলেন, ভালো কাজ নেই। আরো জোরে বলেন। বছরে একবার করে বাবার দরবারে সুন্দর করে গরুর গলায় মালা লাগায় গরু নিয়ে গেলেন, ভালো কাজ। কথা কন না দি, বোঝেননি আপনারা? এমনও মানুষ সমাজের ভিতরে আছে, নিজের আপন মা বাবাকেও ভালো মন্দ খাওয়ায় না, কিন্তু বছরে একবার ভণ্ড পীরের মুরিদ হয়েছে যে ওই ল্যাংটা বাবা, খাজা বাবা, দেওয়ানবাগী বা রাজারবাগ, চন্দ্রপুরী, সুরেশ্বরী, এই ভণ্ডের দরবারগুলোতে দেখবেন বছরে একবার যখন ওরস হয়, গরুর গলায় মালা লাগাইয়া গাড়িতেও নেয় না, হাঁটাইতে হাঁটাইতে গরুর গলায় মালা লাগাইয়া নিয়ে যায়। বলেন আছে না নাই? আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে। নাউজুবিল্লাহ কন্যা দেখি, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল, ওরে জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে গেলে ঈমান থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, শিরিক থেকে বাঁচা লাগবে। শিরিককে নিজের জীবনের জন্য বিষের চাইতেও ভয়ঙ্কর মনে করা, কারণ শিরিক করলে আল্লাহ তাআলা আপনার আমার উপরে নারাজ হয়ে যাবেন। তাল বলতেছিলাম আল্লাহ আদেশ করেছেন তিনটা। এক নম্বর ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি কর। দুই নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তিন নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলেন তো মা বাবার সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকনা। বর্তমান সমাজে অসংখ্য মানুষ আছে যারা উঠতে বসতে মা বাবার সাথে খারাপ আচরণ করে। তারা আমার আল্লাহর আদেশের বিরোধিতা করতেছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। মুমিন মুসলমান ভাইরা আমার, সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পর যখন ভালো একটা জায়গায় সেটেল হয়ে গেছে, বড় একটা বিল্ডিং এর মালিক হয়, এমনও কপাল পরা সন্তান আছে তার বিল্ডিং এর ফ্ল্যাটের 4টা 5টা পর্যন্ত ঘর খালি থাকে, কিন্তু ওই দামি বিল্ডিং এ নিজের জন্মদাতা মা বাবার আশ্রয় হয় না। কথা বলেন, এমন সন্তান আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজির একজন সাহাবী নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার সর্বপ্রথম হকদার কে? অর্থাৎ সবচাইতে বেশি শ্রদ্ধা, সবচাইতে বেশি ভালো ব্যবহার করব কার সাথে? হাদিসের ভিতরে আসছে, নবী বলেন সর্বপ্রথম ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা উম্মুকা, উম্মুকা তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন সুম্মা আইয়ুন, ও পয়গম্বর এরপরে কার সাথে ভালো ব্যবহার করব বলেন না? নবী বললেন উম্মুকা, আবার তোমার মায়ের সাথে। সাহাবী বললেন পয়গম্বর এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার চতুর্থবার বললেন পয়গম্বর সুম্মা আইয়ুন, বলেন না কার সাথে? এরপরে কার সাথে? নবী চতুর্থবার গিয়া বললেন আবুকা, তোমার বাবার সাথে। আল্লাহর পয়গম্বর মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন। এর মানে কি বাবার দাম কম নেই? এর একটা কারণ আছে, আশ্চর্য কারণ। হাদিস তো প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন। নবী বলেছেন মা মা মা, এরপরে বাবা। 3 বার পর্যন্ত বলেছেন মার সাথে সদাচরণ করো, চতুর্থবার গিয়ে বলেছেন বাবা। এর কারণ মা দুনিয়াতে সন্তানের জন্য এমন মারাত্মক 3টা কষ্ট করে, ও ভাই, এমন মারাত্মক 3টা কষ্ট মা সন্তানের জন্য করে যে 3টা কষ্ট বাবা করে। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট সহ্য করে যেই 3টা কষ্ট বাবা সহ্য করে না। 1 নম্বর, মা সন্তানকে 10 মাস পর্যন্ত পেটের ভিতরে রাইখা যে কষ্ট করে, কষ্ট বাবা করেনি। কথা বলেন, এই একটা কষ্ট শুধু পৃথিবীর মায়েরা করে। 2 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এই কষ্টটাও শুধু মায়েরা করে, বাবারা করে। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায় মা, এই কষ্টটাও কিন্তু বাবা করে না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, বুঝাইতে চাচ্ছি মা বাবা যার ঘরে আছে, আপনার আমার কাছে আল্লাহর তাআলার দেওয়া বড় একটা নিয়ামত। মা বাবা কেমন নিয়ামত, যদি এইটা বুঝতে চান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যার ঘরে মা বাবা নাই। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে আপনাকে আমাকে 5টা কর্মসূচি দিলেন। জোরে বলেন কর্মসূচি কয়টা?
আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা অথবা উভয়জন যখন তোমার কাছে বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে তোমার কর্মসূচি 5টা, তাদের ব্যাপারে তোমার আদেশ 5টা। 1 নম্বর ফালা তাকুল্লাহুমা উফ। কি বলবে? আবার বলেন উফ, বলেন আবার বলেন। আরে বলতে লজ্জা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না মা বাবা কষ্ট পেয়ে বলে উফ। অথবা তুমিও কোনো কথায় মা বাবার উপরে রাগ করে উফ বলবা। কথা ক্লিয়ার? 1 নম্বর কর্মসূচি, হাতে ধরে ধরে গোনেন যাদের ঘরে মা বাবা আছে, খেয়াল রাখবেন। আল্লাহর 1 নম্বর কর্মসূচি ফালা তাকুল্লাহুমা উফিন। কোনো কথায় মা বাবার উপরে রাগান্বিত হইয়া তুমি উফ বলবা না, অথবা এমন কোনো কাজ করবা না মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে বলে উফ। 2 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলবা না। মা বাবা বৃদ্ধ মানুষ, বয়সের কারণে বুদ্ধি একটু কমের দিকে যায়, কথায় কথায় তাদের উপরে ঝাড়ি মেরে কথা বলবা না। তুমি আমার চেয়ে বেশি বোঝো, এরকম কথায় কথায় ঝাড়ি মেরা যাবে না। আদেশ কার? আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ঝাড়ি মেরে কথা বলবা না। 3 নম্বর আদেশ আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে যখন কথা বলবা, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তারা একটু বোঝে কম, চোখে দেখে কম, অনেক কিছু খাইতে মনে চায়, লজ্জায় অনেক সময় বলতেও পারে না। মা বাবার সাথে সদ আচরণ করো, মা বাবার সাথে সুন্দর করে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর করে কথা বলো, নম্র আওয়াজে মিষ্টি আওয়াজে কথা বলো। আপনি মা বাবার সাথে এমনভাবে যান, এমন রাগ নিয়ে থাকেন, মায়ের মনটায় চায় একটু কমলা খাবে, আপেল খাবে, আপনার রাগের চেহারা দেখা মা বলার সাহসটাই আর পায় না। এজন্য মা বাবার সাথে কথা বলার সময় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নম্র আওয়াজে কথা বলতে হবে। 4 নম্বর আদেশ আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। নিজের মা বাবার জন্য বিনয়ের ডানা সর্বোচ্চ বিছায়া দাও। মা বাবার সামনে নিজেকে ছোট করে দাও, কারণ ওই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, তুমি তাদেরকে জন্ম দাও নাই। ওই মা বাবা দুনিয়াতে তোমার আসার জন্য মাধ্যম ছিল, মা বাবার মাধ্যমে দুনিয়ার পথ দেখেছ, মা বাবার দোয়ায় আজকে বড় হয়েছ, মা বাবার দোয়ায় আজকে 10 তলা বিল্ডিংয়ের মালিক। এই জন্য আজকে বড় হইয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, বরং মা বাবার জন্য আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য বিনয়ের ডানাকে বিছায়া দাও। 5 নম্বর আদেশ আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা কবরে চলে গেছে, চাইলেও আর আপেল কমলা খাওয়াইতে পারেন না, চাইলেও আর সুন্দর করে কথা বলতে পারেন না, চাইলেও আর বিনয়ের ডানা বিছাইতে পারেন না। আল্লাহ তাআলা 5ম নম্বর কর্মসূচি দিলেন। আল্লাহ বলেন মা বাবা দুনিয়ায় না, সব সময় মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখায়া দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা দুনিয়ায় জীবিত আছে, খুব খেয়াল করবেন যুবক ভাই, মা বাবা দুনিয়ায় আছে, মা বাবাকে গরিবত মনে করেন। এই মা বাবা যদি একবার দুনিয়া থেকে যায়, ঘরের ভিতরে যেই দিকে তাকাইবেন শুধু শূন্য শূন্য মনে হবে, কিন্তু হাজার চেষ্টা করলেও মা বাবার সোনালী মুখ আর দেখতে পারবেন না।
খবরদার মা বাবার থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না, কখনোই কোনো বদদোয়া দেয় এমন কোনো কাজ করা যাবে না। বনী ইসরায়েলের একজন আবেদ যার নাম ছিল জুরাইজ, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, নবীজি বলেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইসমুহু জুরাইজ। জুরাইজ নামক একজন আবেদ আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা যার ব্যাপারে আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য দুধের বাচ্চার জবানটাকেও আল্লাহ খুলে দিয়েছেন, এমন আল্লাহওয়ালা। কিন্তু জুরাইজ একটা ভুল করে ফেলেছে, ভুল ক্রমে না বুঝা মায়ের বদদোয়া নিয়ে ফেলেছে। জুরাইজ একটা জঙ্গলের ভিতরে ঘর বানাইয়া ইবাদত করত, নামাজে দাঁড়াইছে নফল নামাজ, মা বাহির থেকে এসে ডাক দেয়া বলে জুরাইজ রে আমি তোমার মা আসছি, আমার সাথে একটু কথা বলো। জুরাইজ মনে মনে ভাবে সলাতি ওয়া উম্মি, আমার মা একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? জুরাইজ নামাজ ভাঙ্গে নাই, মার ডাকে সারা দেয় নাই, মা চইলা গেছে। আবার মা আসছে, আবার বলে জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ মনে মনে চিন্তা করে একদিকে আবার মা আর একদিকে আমার নামাজ, আমি আমার নামাজ ছাড়বো না, মার সাথে কথা বলবো। জুরাইজ নামাজ ভাঙে নাই, আবার তৃতীয়বার মা চলে আসছে, আবার বলে জুরাইজ আমি তোমার মা চলে আসছি, আমার সাথে একটু কথা বল। জুরাইজ মনে মনে বলে সালাতি ওয়া উম্মি, আমার মা আবার আমার নামাজ, কোনটা করব? জুরাইজ আবার নামাজে দাঁড়ায় রয়েছে। মা বিদ্যা মানুষ, রাগ করে বলছে আমার মায়ের চেহারা দেখতে মন চাইলো না, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ যেন তোরে বেশ্যা নারীর চেহারা দেখায়। নাউজুবিল্লাহ বলেন। ঘটনা আসছে ওই এলাকার ভিতরে একটা প্রসিদ্ধ ভাইরাল পতিতা ছিল বেশ্যা মহিলা। বেশ্যা মহিলার পেট থেকে গর্ভধারণ হয়ে গেছে, পেটের ভিতরে সন্তান চলে আসছে। মানুষরা ডাক দেয় ও বেশ্যা মহিলা, তুমি তো হাজার মানুষের সাথে অপকর্ম করে বেড়াও, তাহলে বলো তো তোমার পেটের এই সন্তানটা কার, এর বাবাকে? তো মহিলা বাটপারি কইরা বলে দিছে আমার সন্তানের বাপ হলো জুরাইজ। নাউজুবিল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন। শয়তানি করে বলে দিছে আমার গর্বের এই মানে হারাম সন্তানের বাবা হলো জুরাইজ। মানুষ সেই কথা শোনার পর লাঠি সোটা নিয়ে জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করে দিয়েছে। এত বড় আলেম মনে করি, এত বড় আবেদ, অথচ তোমারই কাম, বেশ্যা মহিলার পেটে তোমার সন্তান। জুরাইজের মনে পইরা গেছে হায় রে হায়, আমি তো আল্লাহর ইবাদত ছাড়া কোনো গুনাহ করি নাই, আমি তো বেশ্যা নারীর সাথে কোনো দিন সাক্ষাৎ করি নাই, পেটে বাচ্চা দেওয়া তো দূরের কথা, কিন্তু মনে পড়ে গেছে আমার মা আমাকে বদদোয়া দিয়েছিল, ও সন্তান মায়ের চেহারা দেখলি না, বেশ্যা নারীর চেহারা দেখিস, এই জন্য আল্লাহ বুঝি আমার জন্য পরীক্ষা ফলাইয়া দিয়েছে। জুরাইজ আবার নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা জুরাইজের ভিতরে একটা বুদ্ধি দিয়ে দিলেন। জুরাইজ আল্লাহর আদেশে ওই বেশ্যা মহিলার ওই সন্তান যেটা ছিল নবজাতক শিশু, মানুষদেরকে ডাক দিয়া সকলের সামনে সন্তানকে ডাক দিয়া বলতেছে এই বাচ্চা বলো তো তোমার বাবাকে? সন্তান ডাক দেয়া বলে আমার বাবা অমুক রাখাল হলো আমার বাবা, জুরাইজ আমার বাবা না, জুরাইজ হলো নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না। এরপরে মানুষরা গিয়া বলে জুরাইজ ভুল করে ফেলছি, বুঝি নাই, তাহলে তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেই। বুখারী শরীফে হাদিস আসছে। জুরাইজ বলে না, যতটুকু ভাঙছো ওইটুকু আবার গড়ায় দিও, ছাপড়া একটা দিয়ে দিও, তাই হবে। তো বুঝাতে চাইলাম মা বাবার বদদোয়া নেওয়া যাবে না, বরং যতদিন পর্যন্ত মা বাবা দুনিয়ায় জীবিত মনে করতে হবে আপনার দোয়ার একটা খনি, আপনার দোয়ার একটা ফ্যাক্টরি চালু আছে, যতদিন পর্যন্ত তারা থাকবে আপনি ফ্রিতে বিনা পয়সায় এমন খালেস দোয়া পাবেন। নবীজি হাদিসে বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। একটা হলো মাজলুমের দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো মা বাবার দোয়া। তো আপনার ফ্রিতে একটা মকবুল দোয়ার ভান্ডার আপনার জন্য খালি। এজন্য মা বাবার খেদমত করব, মা বাবার সাথে বেয়াদবি করব না। তো ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করলেন 3টা আদেশ, শিরিক মুক্ত ইবাদত, মা বাবার খেদমত। ইবাদত করব আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আদেশকে যথাযথ পালন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।